হ্যাঁ, 12 লাখ টাকা রাখলে হবে না নাকি? 10 লাখ টাকা দিবানে, অত কথা কথা বুঝি না। 10 লাখ টাকা দিবানে। আমার ম্যানেজারের দিয়ে 4 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, আর এস্টিমেটটি হয়ে গেলি আর 6 লাখ দিবানে। আরে তুই এখানে কে? কি হয়েছে নাকি এখানে? কি আপনি তো মনে হয় জানেন আমার ছেলেরা অসুস্থ, বহুত টাকা খরচপাতি করলাম, চিকিৎসা করলাম। এখন একটা অপারেশন করতে হবে, 1.5 লাখ টাকা লাগবে। 50,000 টাকা মতো গুছাইছি দিনা যায় করে, আর 1 লাখ টাকা শর্ট। ওই টাকাটা যদি চিকিৎসাটা করতে পারতাম, আপনার টাকা নিয়ে চিন্তা করতে হবে না। যেইভাবে হোক আপনার টাকা আমি শোধ করে দেবানি, জমি বন্ধক দিয়ে হোক বা জমি বেশি হোক, আপনার টাকা আমি শোধ করে দেবানি। এখন দেন ভাই 1 লাখ টাকা। তুই তো জানিস এখন অভাবের সংসার, টাকা পয়সা হাতে মাতে নেই। তোর আমি কিভাবে টাকা ম্যানেজ করে দেবো বল? এখন আমার কাছে টাকা পয়সা নেই, দিতে পারবো না। ভাই একটু দেখেন ব্যবস্থা করতে পারেন কিনা, ইমার্জেন্সি লাগবে ভাই টাকাটা। এখন টাকা পয়সা কোনে পাবো? এমনি তো অভাবের সংসার, সংসারে মনে কর তো ভাবি 3 বেলা ঝগড়া করছে এই টাকা পয়সার জন্য। কিভাবে টাকা পয়সা ম্যানেজ করবো আমি? আমার কাছে টাকা পয়সা নেই, টাকা পয়সা এখন আমি দিতে পারবো না। আমার কাজ রয়েছে, আমি চলে গেলাম, জাতি ভাই চলে যা। কিরে মন খারাপ করে কেন যাচ্ছি? কাঁদছিস কেন তুই? দাদা কান্দিস কেন তুই? আর কোন রে ভাই, দুঃখের কথা তোদের কাছে কি বলবো। আরে কেন বয়? ছেলেটা অসুস্থ, ভাইয়ের কাছে গেলাম, 1 লাখ টাকা লাগবে। টাকাটা মানে এমনিও চাইনি, কইলাম দিয়ে দেবো, শোধ করে দিবি। কিন্তু সে জমি কিনতে 12 লাখ টাকা জমি 10 লাখ টাকা কিনতে পারছি। তো আমি যে টাকা চাই গেলাম, অথচ তোর ভাবির সাথে আমার টাকা নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে, সংসার চলছে না, কত তাল বাহানা করে আমার তারাই। তাই ভাবছি নিজের আপন লোক হয় আমার পর করে দিল, তখন আমি আমার ছেলের চিকিৎসা করবো কি দিয়ে? তুই টাকা নিয়ে টেনশন করিস নে, তুই তোর ছেলে নিয়ে হাসপাতালে যা, আমি টাকার ব্যবস্থা করছি। কিরে আবার কাঁদছিস কেন? তোর হাসপাতালে যেতে বললাম, হাসপাতালে তো গেলি নেই, তোর ছেলে কই? ওই দেখ, যা আর হয়ে গেছে থাক, এখন কেন্দ্রে কোনো লাভ নেই। আল্লাহ রেতে আল্লাহ নিয়ে চলে গিয়েছে। দক্ষিণ মাঠে সে জমির কি খবর? জমি এলা কি ব্যস্ত না? 2 লাখ নাই ধরে দেবানে? জমি এলার কই 2 লাখ ধরে দেবে না জমিটা? আপনি কি মানুষ? আপনার ভাই ছেলে মেরে গিয়েছে, জানা যায় তো গেলেন না, আবার জমি জায়গানে খুব পড়ে আছেন। আপনার কি মায়া দেওয়া বলতে কিছু নেই? তোর জ্ঞান তোর কাছে রাখ, আমার বিষয় তোর নাক গলাতে হবে না। তোর কাছে তুই চলে যা। দিলাম না আপনার জ্ঞান, আপনি জমি কবরে নিয়ে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার তো আমি বুঝবানি, তোর এখানে জ্ঞান দেওয়া লাগবে না। তোর মতো তুই চল যা, আমার তো আমি হিসাব দিবানি। টাকা এমনই একটা জিনিস যে চীনা লোককে অচেনা বানিয়ে দেয়, আপনকে পর বানিয়ে দেয়, ভাই ভাইয়ের ভেতরে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, অহংকার চিরস্থায়ী থাকে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।